আমরা যেটা বলতেছিলাম যে আমরা অ্যাড মেনু পেজ এবং অ্যাড সাব মেনু পেজ এই দুইটা ছাড়াও আমরা দেখলাম যে আরো স্পেসিফিক মেনুগুলোর জন্য আমাদের আলাদা ওয়ার্ডপ্রেসে অনেকগুলো ফাংশন আছে। সেটা যেমন হচ্ছে যেমন ড্যাশবোর্ডের আন্ডার যদি আমরা একটা মেনু তৈরি করতে চাই, হোম আছে, আপডেটস আছে, তাহলে আরেকটা যদি মেনু করতে চাই তাহলে অ্যাড ড্যাশবোর্ড পেজ আরেকটা ফাংশন আছে। ভিডিওতে রেকর্ডেড থাকলো সারা জীবন আপনাদের আর সমস্যা হবে যে অ্যাড ড্যাশবোর্ড পেজ। অ্যাড ড্যাশবোর্ড পেজ দিয়ে হচ্ছে কি ড্যাশবোর্ড টপ লেভেল মেনুর আন্ডারে যদি কোনো সাব মেনু তৈরি করতে চাই, একদম অ্যাড মেনু পেজে যা যা প্যারামিটার অ্যাড ড্যাশবোর্ড পেজ, অ্যাড অপশন পেজ, অ্যাড থিম পেজ, তারপর হচ্ছে অ্যাড পোস্ট পেজ একটা আছে, অ্যাড পোস্ট পেজ। আজকে এগুলো ঝামেলা সব শেষ করি। হ্যাঁ, পোস্ট পেজ, অ্যাড পোস্ট পেজ, এস একটা অ্যাড পোস্ট এটা একটা হচ্ছে পোস্টের আন্ডারে যদি আমরা কোনো মেনু তৈরি করতে চাই, পোস্টের আন্ডারে, ঠিক আছে। তারপর দিয়ে হচ্ছে এগুলো সব অ্যাড সাব মেনু পেজের পারপাসটা সার্ভ করতেছে আর কি। মিডিয়ার আন্ডারে করতে চাইলে অ্যাড মিডিয়া পেজ, অ্যাড মিডিয়া পেজ, এটা হচ্ছে মিডিয়ার আন্ডারে যদি কোনো সাব মেনু তৈরি করতে চাই আমরা সেটা। লিংকস এর আন্ডারে দেখেন আমাদের একটা টপ লেভেল মেনু আছে লিংকস, লিংকস দেখতেছি না তো এখানে মনে ওয়ার্ডপ্রেস এই বাসাতে আর একটা মেনু ছিল লিংকস। হ্যাঁ, অ্যাড লিংকস পেজ দিলে তখন লিংকস এর আন্ডারে আমাদের একটা সাব মেনু তৈরি করতে পারবো। তারপর হচ্ছে পেজেস এর আন্ডারে যদি আমরা মেনু তৈরি করতে তাহলে অ্যাড পেজেস পেজ, এই পেজেস এর আন্ডারে কমেন্টস এর আমরা তৈরি করতে চাইলে অ্যাড কমেন্টস পেজ। এগুলো এখন মোটামুটি আপনিও বুঝে ফেলতেছেন যে এইভাবে অ্যাড পেজেস পেজ, পেজেস পেজ, অ্যাড পেজেস। এটা পেজেস এর আন্ডারে যদি কোনো মেনু তৈরি করতে চাই অ্যাড কমেন্টস পেজ, আমি আন্দাজে লেখা শুরু করছি কমেন্টস পেজ। এটা যদি কমেন্টস এর আন্ডারে যদি কোনো পেজ তৈরি করতে চাই সেটা আমরা এই ফাংশনটা, আমি আবারও বলতেছি এগুলো প্যারামিটার কি অ্যাড সাব মেনু পেজে যা ওটা হুবহু কপি পেস্ট করে বলা দিতে হবে। পার্থক্য হচ্ছে সাব মেনু পেজে আমাকে প্যারেন্টের স্ল্যাগ বলতে হয়, এখানে প্যারেন্টের স্ল্যাগ বলা দরকার এই এতটুকু। এগুলো প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা ফাংশন ওয়ার্ডপ্রেসে আছে। আর এত কিছু লাগবে না, দুইটা ফাংশন শিখলেই হবে, একটু বুঝলেই হবে, সেটা হচ্ছে অ্যাড মেনু পেজ, অ্যাড সাব মেনু পেজ। এই ছিল আমাদের মোটামুটি ড্যাশবোর্ডে যত রকমের মেনু তৈরি করতে চাই তার একটা মোটামুটি রেফারেন্স আছে। হ্যাঁ, এবং এগুলো সব আমি যেহেতু লিঙ্কগুলো ওপেন করছি আপনাদের পরবর্তী বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আর এই উদাহরণগুলো আছে, উদাহরণগুলো কপি পেস্ট করলে চলে আসে। হ্যাঁ, সহজ, খুবই সহজ। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের অ্যাডমিনে যত রকম মেনু পেজ তৈরি করতে, এবং ভবিষ্যতে আমরা যে প্লাগইন গুলো তৈরি করবো, আমাদের যে পেজগুলো তৈরি করবো, এই ফাংশনগুলো বিশেষ করে দুইটা ফাংশন অ্যাড মেনু পেজ, অ্যাড সাব মেনু পেজ, এই দুইটা ফাংশন আমাদের সবচেয়ে বেশি লাগবে। ঠিক আছে, তো আমি এখন স্টপ রেকর্ডিং করি এবং দিয়ে দিই, স্টপ রেকর্ডিং।